পর্যটন মৌসুমের শুরুতেই কক্সবাজার সমুদ্র সৈকত এখন লাখো পর্যটকে মুখরিত। দেশের নানা প্রান্ত থেকে কক্সবাজারে আসতে শুরু করেছে পর্যটকরা। কক্সবাজার জেলা প্রতিনিধি SK সেলিমের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। শীতের মিষ্টি রোদে বালিয়াড়িতে ছুটোছুটি, আবার সমুদ্রের লোনা জলে গা ভাসাচ্ছেন কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকরা। ইট পাথরের শহর থেকে বেরিয়ে পরিবার নিয়ে উন্মুক্ত একটি পরিবেশে এসে খুব ভালো সময় কাটাচ্ছেন তারা। কক্সবাজার এসে সৈকতে মনোরম পরিবেশ উপভোগ করতে কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধুদের নিয়ে। ভ্রমণ আনন্দে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট পর্যটকরা। আমরা গ্রুপ নিয়ে আসছি সবাই, তো আমরা এখানে এনজয় করছি, অনেক মজা হয়েছে। 5 তারিখে যেই এই নির্বাচন বা হয়েছে দেশের একটা, এর কারণে মনে পর্যটকটা তখন আসতে পারেনি। আর এখন যে পর্যটকের যে ভিড়টা দেখতাছি, সেই ভিড়টা কিন্তু গতবার আমি কিন্তু পাইনি। ফার্স্ট টাইম কক্সবাজার আসলাম, আসলে দেখলাম যে তুলনামূলকভাবে আপনার সি বিচ, তারপর হচ্ছে পালকি বিচের ঢেউ যতটা না বড়, তার চেয়ে অনেক গুণ বেশি বড় হচ্ছে কক্সবাজারের ঢেউ। কক্সবাজার আমি প্রথম আসছি, কিন্তু খুব ভালো লাগতেছে ঘুরে। আর্নভিস থেকে আসছি, আমি প্রায় 2 বছর পর আসছি এখানে, আবার আসছি ভালোই লাগে। খুব ভালো লাগে, অনেকদিন পর আসলাম, আইসা দিয়ে খুব শান্তি হলো। কোথাও পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া বা হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হোটেল মালিক সমিতির পক্ষ থেকে। সরকারি ছুটিকে কেন্দ্র করে শুক্রবার এবং শনিবার কক্সবাজার প্রচুর পর্যটকের সমাগম ঘটবে। পাশাপাশি পর্যন্ত আমাদের 70 থেকে 80% রুম বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমরা নিয়মিত মোবাইল পার্টি এবং সিভিলে আমরা 3টা পার্টি দিয়েছি, যাতে পর্যটক কোনো ধরনের যাতে হয়রানির শিকার না। সমুদ্রে গোসল করতে নেমে কোনো দুর্ঘটনায় পড়তে যাতে না হয় সে বিষয়ে কঠোর নজরদারিতে বাড়ানো হয়েছে সৈকতের সবকটি পয়েন্টে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।